চলে এসেছি আবার তোমাদের কাছে। মনটা ভালো নেই, কিন্তু তোমাদের কাছে আসতেই হবে। তোমাদেরকে ছেড়ে যেতে পারি না, অনেক চেষ্টা করি চলে যাওয়ার, কিন্তু বিশ্বাস করো কোথাও গিয়ে মনে হয় কি এই তো 5 মিনিট 10 মিনিট সময় তোমাদের সামনে এসে একটু গল্প করি, সেটাও যদি বন্ধ হয়ে যায় আমি করবোটা কি? সারাদিন তো আমি মানুষটা একাই থাকি। তো জানি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না, হয়তো আমার মুখটাই তোমাদের কাছে পছন্দের নয়, আমার চুলগুলো পাকা, মুখটা খুব বিচ্ছিরি, প্লাস শরীরটা আমার বয়স্কদের মতন, মানে বয়স্ক, চামড়া গুটিয়ে গেছে, কুচকে গেছে, এরকম একটা মানুষকে দেখতে তোমাদের ভালো লাগে না। তারপর সাজগোজ করি না, লিপস্টিক লাগাই না, ভুরু আঁকি না, চোখে কাজল দিই না, কিছুই করি না, নতুন নতুন ড্রেস পরে পরেও বসি না, যেরকম নাইটি পরে তারপরে একটা ওড়না দিই, নর্মালভাবে চলে আসি তোমাদের কাছে। হয়তো এই লুকটাও তোমাদের কাছে আমারকে তোমাদের কাছে এইভাবে ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, আস্তে আস্তে চেষ্টা করছি নিজেকে একটু পাল্টে ফেলার। কন্ট্রোভার্সি ভিডিও থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছি, আস্তে আস্তে সরেও যাব, হয়তো একদিন আর থাকবোও না, এরকমও হতে পারে। কারণ ওয়াইটিতে ভালোবাসা তো পেলাম না, তো কিছু মানুষের থেকে পেয়েছি, কিছু মানুষের থেকে অনেক অনেক কষ্ট পেয়েছি, সেই কষ্টগুলো কোনোদিন ভুলতে পারবো না। কারণ এই কষ্ট পাওয়ার জন্য কিন্তু আমি ওয়াইটিতে আসিনি, বিশ্বাস করো। জানি এখানে কষ্টও পেতে হবে, অসম্মানিত হতে হবে, বাজে বাজে কমেন্টও আসবে, সব কিছু মানিয়ে নিয়ে এখানে থাকতে হবে। তো সেই ভেবেই আছি, যতদিন পারবো ততদিন থাকবো। তবে যে কন্ট্রোভার্সি থেকে চলে গেলাম, আমি আমার এর জন্য তাকে বেছে নিলাম, তার জন্য ওকে বেছে নিলাম, এইসব আমি করবো না। যেদিন মনে হবে সেদিন নিশ্চয়ই করবো। যেটা ভালো লাগবে না সেটা বলার জন্য নিশ্চয়ই আসবো, তবে চেষ্টা করবো যতটা সম্ভব না আসার। কাউকে দুঃখ দিয়ে ভালো থাকা যায় না। তো আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি কোনো সময়ের জন্য, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো আজকে একটু অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। আমাকে অনেকেই বলেছো সমাধি তোমার শাড়ির কালেকশন দেখিও। তো দেখো, আমার তো নিত্য নতুন ভীষণ শাড়ি আমার নেই, সত্যি কথা বলতে। কি আগে প্রচুর শাড়ি কিনতাম, এখন আর কিনি না, কারণ এত আলমারিতে শাড়ি হয়ে গেছে যে আমি শাড়ি রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য আমি আমার আলমারির ওপর দিকে, মানে আমার দুটো আলমারিগুলো না দুটো পাল্লা, তো ওপরের দিকের পাল্লায় যে শাড়িগুলো আমার থাকে দুটো দিকে মিলিয়ে, তো আজকে আমি তোমাদেরকে একটা আলমারির একটা সাইডের ওপর নিচ মিলিয়ে তোমাদেরকে কিছু শাড়ি আমার দেখাবো। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো দেখাই কি কি শাড়ি আছে আমার, সেরকম হয়তো তোমাদের ভালো লাগবে না। খুব রঙিন শাড়ি নেই, আবার রঙিন শাড়িও আছে, এরকম ব্যাপার আর কি। তো চলো দেখাতে থাকি। আচ্ছা, প্রথমে আমি দেখাই আমার কি বলে কিছু জামদানির কালেকশন, ঠিক আছে? আরও কিছু আছে, সেগুলো অন্য দিন দেখাবো। আজকে মানে কিছু দেখাই, এর পরের দিন আবার আরও কিছু দেখাবো, ঠিক আছে? তো ফার্স্টেই দেখাবো আমি গীতাদি। আমাদের গীতাদি, তোমরা সবাই জানো, গীতা টুনির বাসার গীতাদি আমাকে এই জামদানিটা দিয়েছিল। তো এই জামদানিটা আমার খুব প্রিয় পছন্দের কালার। তো এইটা গীতাদি আমাকে দিয়েছিল, সেই জামদানি আমি সুন্দর করে একদিন দুদিন পরেছি। তারপরে এই যে এখানে রাখা আছে, ভাঁজটাও ঠিক মতন করা নেই, তো সেইভাবেই আলমারিতে তুলে রাখা। এটা হচ্ছে গীতাদির দেওয়া জামদানি, ঠিক আছে? এটা দিয়ে শুরু করলাম, কারণ ভালোবাসার মানুষ দিলে পরে তার জিনিসটা সত্যিই মন থেকে একটা আলাদা জায়গা, যে রকমই হোক না কেন, যে দামেরই হোক না কেন, সেটা ম্যাটার করে না। সে যে আমাকে ভালোবেসে হাতে করে নিয়ে এসছে, এটাই অনেক, তাই না? তো গীতাদির দেওয়া মানে শাড়িটা দিয়ে আমি শুরু করলাম আমার শাড়ি দেখানো, ঠিক আছে? কেমন লাগছে তোমরা অবশ্যই বলো, আর একটু বড় হলেও কিন্তু দেখো। আচ্ছা, এটা হচ্ছে, এই শাড়িটা হচ্ছে, এখনও আমি পরিনি, নতুন শাড়ি। গীতাদির দেওয়া শাড়িটা আমি তাও দুবার পরেছি। এই শাড়িটা, এই জামদানিটা দিয়েছে আমার মেয়ে আমাকে জন্মদিনে। এই শাড়িটা আমি এখনও পরিনি, ঠিক আছে? এটাও জামদানি শাড়ি, সব জামদানি, এটাও আমি এখনও পরিনি। আর এর ভেতরটা পুরোটাই কাজ করা, পুরো শাড়িটাই যেরকম কাজ করা, ঠিক আছে? এই যে শাহ টেক্সটাইল থেকে কিনে দিয়েছিল মেয়ে আমার। তো খুবই সুন্দর শাড়িটা, খুবই পছন্দের। আমি এখনও পরিনি, আমার বাড়িতে একটা পুজো আছে, সেই পুজোর দিনকে ভাবছি এই শাড়িটা পরবো। আচ্ছা, এটা হলো একটা। আচ্ছা, তারপরে এটাও নতুন। আমার অনেক শাড়ি নতুন থাকে, শাড়ি, চাদর আর নাইটি। এই যদি নতুন না থাকে না, আমার মাথা খারাপ হয়ে যায়, তোমাদের কাছে কি বলবো। এই তিনটে জিনিস আমার নতুন থাকতেই হবে। তো এই শাড়িটা হচ্ছে আমার ছোটো মেয়ে দিয়েছিল আমাকে, এখনও ছোটো মেয়ে না, ছোটো মেয়ের শ্বশুরবাড়ি থেকে। এই শাড়িটা আমি এখনও পরিনি, এটা মানে সফট না, খুব খড়খড়ে বলে আমি এখনও পরিনি, তবে পরবো। শাড়িটার কালারটা অপূর্ব সুন্দর, দেখো খুবই সুন্দর, কিন্তু এখনও আমি পরিনি। নতুন শাড়ি একদম, এটা মেয়ের শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছিল শাড়িটা। এটাও জামদানি শাড়ি। আচ্ছা, এটাও একটা জামদানি, এটা এখনো পরিনি, নতুন। এগুলো সব নতুন শাড়ি। এটারও পুরো শাড়িটা ভর্তি কাজ করা, দেখাচ্ছি। এই যে এটারও পুরো শাড়িটা কাজ করা। এটা মনে হয় আঁচল, কোন দিক দিয়ে দেখালে পুরোটা দেখা যাবে বাবা? দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এই শাড়িটার ভেতরটা পুরোটা এইটা কাজ করা, এই কাজ করা আছে আমার পুরো শাড়িটা। এটাও আমি এখনো পরিনি, নতুন। কোথায় যাই বলো যে আমি এই নতুন নতুন শাড়িগুলো পরে যাব? আর টুকটাক এদিক ওদিক যেতে গেলে নতুন শাড়ি ভাঙতে ইচ্ছা করে বলো?
তো যাবো আমি একটা জায়গায়, খুব শিগগিরই যাবো, একটু গরমটা কমলে। তো তখন এইসব শাড়িগুলো নিয়ে যাবো। তো অবশ্য আবার বাইরে বেড়াতে গেলে এখন আর শাড়ি পরতে ইচ্ছা করে না, মনে হয় যেন যে চুড়িদার কুর্তি ফুর্তি এইসব নিয়ে যাই, তাহলে একটু শান্তিতে ঘুরতে পারবো। তো এটাও একটা জামদানি। তো আগে তোমাদেরকে আমি জামদানিগুলোকেই দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটাও আমার একটা জামদানি, এটাও আমার একটা জামদানি। এটাতে দুটো রং আছে, দুটো কালার আছে। কোথা দিয়ে দেখালে যে দেখানো যায় রে ভগবান, আমি তো খুঁজে পাই না, দাঁড়াও। এই যে এটাতে দুটো কালার আছে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা কালার, এটা কুচিটা পরে, আর এটা হচ্ছে বডিটা, ঠিক আছে? দেখো এটাও একটা সফট জামদানি, পুরো খুলেই যাচ্ছে সব। তো এটাও হচ্ছে আমার একটা সফট জামদানি, কারণ আর আমি বেশিরভাগ সফট জামদানি কিনি, কারণ সফট জামদানিগুলো না পরতে ভালো লাগে। এটাও আমার একটা সফট জামদানি। তোমাদের কেমন লাগছে জানিও। আচ্ছা, এটাও একটা জামদানি, এটাও একটা জামদানি শাড়ি। এটা আমি পরেছি দুই একবার। এটার ভেতরটা পুরোটাই এরকম, পুরো শাড়িটাই এরকম কাজ করা, আর আঁচলটা হচ্ছে এই যে এরকম, এরকম হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে পুরোটাই কাজ করা, ঠিক আছে? এটাও একটা জামদানি শাড়ি, এটাও তোমাদের কাছে সাথে শেয়ার করলাম। আচ্ছা, আরেকটা জামদানি শাড়ি আছে। কত জামদানি শাড়ি দেখাবো বলো তোমাদেরকে, আমার প্রচুর জামদানি শাড়ি। এই একটা জামদানি শাড়ি, এটা অরেঞ্জ কালার, এটা লাল না কিন্তু, এটা অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে অ্যাশ কালার। অ্যাশ কালারের সাথে অরেঞ্জ কালার দিয়ে জামদানি। এই পুরো শাড়িটাই এরকম করা, আর আঁচলটা অন্যরকম ডিজাইন করা। এই যে আঁচল, এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে? আর পুরো শাড়িটাই যে এরকম ডিজাইন করা, আর এটা হচ্ছে আঁচলটা। তো শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা আমাকে, ঠিক আছে? তো একদিন মনে হয় কি শাড়ি পরে বসে তোমাদের সাথে ভিডিও করি, কিন্তু ওই যে পড়তে ইচ্ছা করে না, এখনও মনটা আগের মতন আর নেই। বিশ্বাস করো, আগে খুব ভালো লাগতো যে একটু সুন্দর করে সেজে গুজে কোথাও যাব। আমি সুন্দর করে সাজ বলতে আমার ওই লিপস্টিক আর একটা কাজল, এই কাজল বলছি, একটা টিপ, এই হচ্ছে আমার সাজগোজ। এর থেকে বেশি কোনোদিনই আমি সাজতাম না। আর এখন চুলটা কালো করতে পারছি না, তার কারণ ডাক্তারের বারণ, নাহলে হয়তো চুলটা কালো থাকতো আমার। এই দেখো জামদানি শাড়ি এখানে এতগুলো হয়ে গেল। তো এবার জামদানি শাড়িটা থেকে বেরোই, বুঝেছো? এবার জামদানি, ও না না, আরও একটা আছে, দাঁড়াও তোমাদের এটা দেখাই। আরও একটা আছে জামদানি শাড়ি। না, এটা জামদানি না মনে হয়, এটা মনে হয় হ্যান্ডলুম। না, এটাকে কী বলে আমি ঠিক জানি না, কী শাড়ি বলে। এই যে এগুলো মনে হয় জামদানি হবে, সব জামদানি, আমি ঠিক বলতে পারবো না এটা কি। এটাও আমার মেয়ের দেওয়া, বড় মেয়ের দেওয়া। এই যে শাড়িটা, এ বাবা, এটা দোকানে আমি ফলস পিকো করতে দিয়েছিলাম, কি অবস্থা। যাই হোক, আপাতত এরকম থাক, পরে ভাজ করবো। পুরো একদম আমার ভর্তি হয়ে গেল, খাট থেকে এত দূর অবধি অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখাচ্ছি এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে, নাম বলতে পারবো না শাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে ঘিয়ে কালারের শাড়ি, আর এই পাটটা হচ্ছে এই যে এরকম, আর আঁচলটা হচ্ছে এই যে এরকম, আঁচলটা এই যে এরকম। এটাও আমার বড় মেয়ে একবার ষষ্ঠীতে দিয়েছিল, জামাই ষষ্ঠীতে। এই রঙটা হচ্ছে মেরুন কালার, এটাও আমার মেয়ের জামাই ষষ্ঠীতে দিয়েছিল আমায়। বড় মেয়ের দেওয়া অনেক শাড়ি রয়েছে, বড় মেয়ে আমাকে প্রচুর শাড়ি দেয়। আর আরও দুখানা আলমারি আছে আমার শ্বশুরবাড়িতে। আমার দুটো আলমারি আছে, সেগুলো তো ছেড়েই দিলাম এখনো পর্যন্ত। আর এই বাড়িতেই আমার দুখানা আলমারি। তো একটা আলমারির একটা সাইডের শাড়ি আমি তোমাদের আজকে দেখাচ্ছি। প্রচুর শাড়ি গো আমার, প্রচুর শাড়ি। আচ্ছা, এই শাড়িটা দেখো এবার। এগুলো একটু ঘিয়ে টাইপের শাড়ি, সেগুলো একটু তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। শাড়িটা ভাঁজ করা আছে আবার উল্টো, দাঁড়াও একটু ঠিক করে নিই। এই যে শাড়িটার খানিক বডিটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে বডিটা, কুচিটা, আর নিচটা হচ্ছে এই যে এরকম। দেখো বয়স তো হচ্ছে, সব রকম শাড়ি পরতে হবে। এটা আমার ছোটো মেয়ে, ও তো ইয়ে করতো বিয়ের আগে, ওই তোমার ইভেন্টের কাজ করতো, ইভেন্ট ম্যানেজমেন্ট করতো। তো মানে ওই বিয়ে বাড়ির সব সাজানো গোছানো এইসবের কাজ করতো, ডেকোরেশন এইসবের কাজ করতো। তো তখন ফার্স্ট যে পেমেন্টটা পেয়েছিল, সেই পেমেন্ট পেয়ে এই শাড়িটা দিয়েছিল। বিয়ের আগে করেছিল 1 বছর মতো। তো তখন এই শাড়িটা আমায় দিয়েছিল। এখনও কিন্তু আমি শাড়িটা পরিনি, 3-4 বছর আগের শাড়ি এটা, আমি এখনও পরিনি। বুঝে দেখো, এইটা হচ্ছে শাড়ির নিচটা, এটা হচ্ছে শাড়ির নিচের দিকটা, এটা হচ্ছে কুচি, খুব সম্ভবত এটা কুচি। আর এইটা হচ্ছে মানে পুরো বডিটা আর কি এরকম, পুরো বডিটা হচ্ছে এই যে এরকম।
কেমন লাগলো জানিও। এটা আমার ছোট মেয়ের দেওয়া। সব ফলস পিকও করানো শাড়ি। যাই হোক, এটা পরে ভাঁজ করতে হবে, খুলে গেছে। এটা পরে ভাঁজ করে নেবো, থাক। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে আসাম থেকে কেনা। এটা হচ্ছে আসামের যে সিল্ক তসর, এটা হচ্ছে আসামের তসর। ঠিক আছে, একদম আসাম থেকেই কেনা। আসামে আমার এক আত্মীয় আছে, সে আমাকে এই শাড়িটা গিফট করেছে। আমি একবার পরেছি শাড়িটা। এই দেখো শাড়িটা একদম আসামের পিওর তসর। আর একটু ঘিয়ে শাড়ি কিনে রেখেছি। দেখো, সব অনুষ্ঠানে তো সবসময় লাল নীল কালো সবুজ পরে যেতে পারি না, তো সেই জন্য একটু ঘিয়ে শাড়িও কটা কিনে রেখেছি। এটা আমাকে গিফট করা শাড়ি। শাড়িটার দাম 6,500 টাকা। ওখানকার আসামের সত্যি মানে আসল তসরের শাড়ি হচ্ছে এটা। এটা একদম এইটুকুনি ছিল শাড়িটা। তো খোলার পরে আমি তো আবার ভাঁজটা ঠিক করে করতে পারি না, যেরকম পারি সেরকম করে রেখে দিই, সেই জন্য এরকম পরিস্থিতি আর কি, বুঝেছো। এটা হচ্ছে আসামের একদম তসরের শাড়ি। এগুলো হচ্ছে ঘিয়ে কালারের শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, উফ বাবা, অনেক দূরে দূরে চলে গেছে শাড়িগুলো। এটা একটা শাড়ি আমার ভালো লেগেছিল। কলকাতায় গেছিলাম মেয়ের সাথে, ছোটো মেয়ে বড় মেয়ে দুজনকে নিয়ে একবার আমরা নিউ মার্কেটে গেছিলাম। তো নিউ মার্কেটে গিয়ে আমার একটা শাড়ি খুব ভালো লাগে ঘিয়ের মধ্যে, এটাও ঘিয়ের মধ্যে। এটা হচ্ছে এই শাড়িটা। দেখো, পুরো শাড়িটাই কিন্তু চুমকি বসানো, দেখছো, ঘিয়ে কালার কিন্তু। আর এই শাড়িটা আমি পরেছিলাম আমার এই যে আমার বোনের মেয়ে এসেছিল, তোমরা দেখেছো। সেই বোনের মেয়ের যেদিনকে হয়েছিল, কি বলে, এঙ্গেজমেন্ট, আর ওটাকে কী বলে, রেজিস্ট্রি ম্যারেজ, সেই দিনকে আমি এই শাড়িটা পরেছিলাম। কারণ আমি তো মাসি বলো, সেখানে যদি একটা লাল শাড়ি পরে যাই সেটা কেমন লাগে। তো আজ থেকে তাও 4 বছর হয়ে গেল। তো তখন কিনেছিলাম শাড়িটা নিউ মার্কেট থেকে। আর শাড়িটা আমার কিন্তু খুব প্রিয় শাড়ি একটা। দেখো, খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। এটাও কিন্তু ঘিয়ে কালারের। তো তোমাদেরকে আগে ঘিয়ে কালারের শাড়িগুলো আবার দেখিয়ে নিলাম। প্রথমে জামদানি দেখালাম, তারপর ঘিয়ে কালারের শাড়িগুলো দেখালাম। আচ্ছা, এই শাড়িটা কিনেছিলাম শ্রীনিকেতন থেকে। এই শাড়িটা কিনেছিলাম শ্রীনিকেতন থেকে আমার ছোটো মেয়ের বিয়ের দিনকে পরার জন্য। তো এই যে শাড়িটা দেখো, এটাও কিন্তু তসর। এটা হচ্ছে শাড়িটার আঁচল। এটা হচ্ছে আঁচলটা। এই যে এটা হচ্ছে আঁচলটা। আঁচলটাও খুব সুন্দর। আর পুরো শাড়িটা হচ্ছে এরকম হালকা ঘিয়ে আর পিঙ্ক কালার মেশানো, মানে ময়ূরকণ্ঠী কালারটা। সবুজটা নেই, কিন্তু পিঙ্ক আর ঘিয়ের একটা ভাব আছে শাড়িটার মধ্যে। এটা হচ্ছে আমি আমার ছোটো মেয়ের বিয়ের দিনকে পরেছিলাম। এটা বিয়ের জন্য কিনেছিলাম। এটা একটু ঘিয়ে মেশানো, সেই জন্য ঘিয়ে শাড়ির দিকে এগুলো রাখলাম। ঠিক আছে, এবার চলে আসি একটু কালার শাড়িতে। কালার শাড়ি এবার, ঠিক আছে। এবার দেখাই তোমাদেরকে কাশ্মীর থেকে কেনা একটা শাড়ি, এটাকে দেখাই। এই দেখো, এই শাড়িটা হচ্ছে কাশ্মীর থেকে একদম কেনা। পুরো শাড়িটাই এরকম কাজ করা, চাদরের মতন লাগছে না দেখতে অনেকটা। এই যে শাড়িটা কিন্তু পুরোটা, এই যে এই দিকটা হচ্ছে পরার দিকটা, আর নিচের দিকটা হচ্ছে এই যেরকম, আর বাকি শাড়িটা এই যেরকম। এই যে খুব ভারী গো শাড়িটা, যার জন্য খুব কম পরি। এটা হচ্ছে একদম কাশ্মীর থেকে আনা শাড়ি। কাশ্মীর যখন গেছিলো আমার বর, তখন এই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছিলো। আমি যাইনি কাশ্মীর, আমার মেয়ে গেছিল। তো এই একটা শাড়ি। আমি খুব কমই পরি, খুব ভারী বলে। কোনো শীতকালে কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি হলে তখন পরি। গরমকালে বাবা, এটা পরলে আমি আর নড়তে চড়তে পারবো না। এই একটা শাড়ি। কতগুলো শাড়ি দেখালাম বুঝতে পারছো? এখনো এর ডবল আছে। সিনথেটিক শাড়িটা তোমাদের দেখাবো না, সে তোমরা কুল করতে পারবে না। সিনথেটিক শাড়ি যদি আমি দেখাই, আমিও শেষ করতে পারবো না। আচ্ছা, তারপরে হচ্ছে এই একটা শাড়ি। এই শাড়িটা কিনেছিলাম হচ্ছে কোথা থেকে কিনেছিলাম শাড়িটা মনে পড়ছে না। ও না, এই শাড়িটাও আমার বড় মেয়ে দিয়েছে জামাই ষষ্ঠীতে, না পয়লা বৈশাখে, নাহলে আমার জন্মদিনে, আমার ঠিক মনে নেই, এরকমই কোনো একটাতে দিয়েছে আমার মেয়ে। এটা না, গত বছর ষষ্ঠীতে হবে, এরকমই গত বছর ষষ্ঠীতে দিয়েছে শাড়িটা। এটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর শাড়িটা, এরকম। আর আঁচলটা হচ্ছে এই যে এটা হচ্ছে আঁচলটা। সিল্ক শাড়ি, কোনো আমি ঠিক জানি না নাম। এটা একটা সিল্ক। এই শাড়িগুলো পরে খুব আরাম, খুব পাতলা তো, পরে খুব আরাম।
তো ভাবলাম যে আজকে তোমাদেরকে, আমাকে একজন বলেছে যে দিদি তোমার শাড়ির কালেকশন দেখিও, তাই জন্য শাড়ির কালেকশন নিয়ে আজকে বসে পড়েছি। ভালোই হচ্ছে, একদিকে আলমারিটাও গোছানো হয়ে যাচ্ছে। একটু বড় হলে কিছু মনে করো না কিন্তু, হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে দেবো আমি। আচ্ছা, এই একটা শাড়ি, এটা হচ্ছে কি শাড়ি বলে, নাম বলতে পারবো না। এই একটা শাড়ি আমার নাতনির জন্মদিনে কিনেছিলাম। এই যে এটা হচ্ছে আঁচল, আর পুরো শাড়িটার ভেতর দিকটা হচ্ছে এটা। এটার ব্লাউজও আছে আমার, এই কালারের ব্লাউজ আছে। আর এটা হচ্ছে এই শাড়িটা, কপার সিল্ক না কি বলে তাই। এটা হচ্ছে আঁচল, ঠিক আছে। এই একটা শাড়ি, কি যে অবস্থা করে করে আমি ঢুকিয়ে রাখি না, তোমাদেরকে কি বলবো। আচ্ছা, আরেকটা শাড়ি দেখাই তোমাদেরকে। এই যে শাড়িটা, এই শাড়িটা দিয়েছে আমার ভাই, ইউটিউবের ভাই। তো সে আমাকে ভাইফোঁটাতেই শাড়িটা দিয়েছিল, এখন অবধি পরিনি শাড়িটা। এই যে শাড়িটা, ইউটিউব থেকে আমার এক ভাই ছিল, তো সেই ভাই আমাকে এটা, তার আমি ভাইফোঁটা দিতে গেছিলাম, তখন এই শাড়িটা আমাকে দিয়েছিল। শাড়িটার রঙটা খুবই সুন্দর, প্রিন্টটাও খুবই সুন্দর। আর এখনও পর্যন্ত আমি পরিনি, ফলস পিকও করিনি, কিছুই করিনি। শাড়িটা পুরোটা এরকম না, শাড়িটার ভেতরে এটা হচ্ছে আঁচলটা। দাঁড়াও, খুলে দেখাতে হবে এখন। ওই যে এই যে ভেতরে হচ্ছে এরকম করে করে একটা করে এরকম গোল 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 আছে। শাড়িটার কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। তার জন্য আবার যদি দেখে তো জানতে পারবে যে আমি তাকে আবার থ্যাংক ইউ জানালাম। এই যে শাড়িটা খুবই সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এখনও পর্যন্ত পরিনি, জানি না কবে পরবো, কোথায় গিয়ে পরবো তাও আমি জানি না, তবে পরবো তো নিশ্চয়ই পরবো। আচ্ছা, আরও হচ্ছে এই শাড়িটা। এই যে এই শাড়িটা আমি খুব কমই পরি, কারণ এই শাড়িটার সাথে একটা ইতিহাস জড়িয়ে আছে, ওই জন্য একটু কম পরি। এই শাড়িটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি, কালো আর এই যে সবুজ দিয়ে পাড়, ঠিক আছে, সবুজ পাড়। শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি, আমি খুব কম পরি, কারণ এই শাড়িটা তোমাদের মিলিয়ন ভিউয়ার্সের যে চ্যানেল, সাবস্ক্রাইবারের যে চ্যানেল, খুব বড় চ্যানেল, তার থেকে নিয়েছিলাম 1700 টাকা খুব সম্ভবত, বা 1500 টাকা এরকম নিয়েছিল দামটা। তো সে তখন বুটিকের ব্যবসা করতো, শাড়ির ব্যবসা করতো, তার থেকে আমি নিয়েছিলাম এই শাড়িটা। তো নামটা আর বলছি না, চ্যানেলের নামও বলবো না। তো তার থেকে আমি এই শাড়িটা নিয়েছিলাম। পুরো শাড়িটা হচ্ছে কালো, আর আর পাটটা হচ্ছে সবুজ, ঠিক আছে। এই যে শাড়িটা, আর এই যে আঁচলের দিকে এই যে বল 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 করা আছে, এটা হচ্ছে আঁচল। আঁচলটা হচ্ছে এই যে সবুজ, এই যে আঁচলটা হচ্ছে এই যে সবুজ, ঠিক আছে, এরকম বল বল দেওয়া আছে। আঁচলটা হচ্ছে সবুজ, বডিটা হচ্ছে কালো। এটা আমি তার কাছ থেকে নিয়েছিলাম, তা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, কারণ পয়সা দিয়ে কিনেছিলাম, বিনা পয়সায় না, পয়সা দিয়ে কিনেছিলাম, তো রেখে দিয়েছি। আর এই হ্যান্ডলুম শাড়িগুলো না একবার দুবার পরার পরে একদম এরম হয়ে যায়, তারা একটু জায়গাটা ফাঁকা করে কেমন যেন নিয়ে যায়, ওই জন্য। আর হ্যান্ডলুম শাড়ি আমার প্রচুর, তো আজকে তোমাদেরকে 2-3টে দেখাবো, আর বাকি আরেকদিন হ্যান্ডলুম শাড়ি নিয়ে বসবো। আমার প্রচুর হ্যান্ডলুম শাড়ি, ঠিক আছে। এই একটা, এটাও হ্যান্ডলুম শাড়ি, এটাও হ্যান্ডলুম। এটা হচ্ছে ডিপ নেভি ব্লু, আর পাড়টা হচ্ছে এই যে এত বড় চওড়া পাড়, এই হচ্ছে চওড়া পাড়, আর এই হচ্ছে আঁচল। না, এটা হচ্ছে ব্লাউজ পিস নাকি আঁচল ভগবান জানে। এটা ফলস পিকো তো করিয়ে রেখেছি, হ্যাঁ, এখনও পরিনি শাড়িটা, এই শাড়িটা এখনও পরিনি। এটা হচ্ছে ফলস পিকো করা আছে, আর পাড়টা হচ্ছে এত বড়, আঁচলটা হচ্ছে এই যে এই গোল্ডেন কালারের আঁচল। এই যে না পরেই কুঁচকে গেছে, তা পরলে কি হবে জানি না। আর এই আঁচলটার জন্যই আমার পরতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। কি তখন তো আঁচলটা দেখতে পাইনি, তাহলে হয়তো কিনতাম না। এটা হচ্ছে আঁচলটা, আর এইটা হচ্ছে শাড়িটার কালার। কালারটা খুবই সুন্দর, খুব মিষ্টি কালার, কিন্তু ওই যে বললাম, ওই আঁচলটা দেখে যদি কিনতাম তাহলে হয়তো আমি কিনতাম না। কত নতুন শাড়ি, বুঝতে পারছো? তাহলে আমি নতুন শাড়িগুলো এখনো পর্যন্ত কোথায় পরে যাব জানি না, বিশ্বাস করো, নতুনগুলো কোথায় পরে যাব। আচ্ছা, এই আরেকটা শাড়ি, কিন্তু এটাও এখনও পরিনি, কিন্তু এটা আর আমি পরবো না, কারণ প্রচুর ডিপ। এটা দিয়ে, এটা আমার মেয়েরাও শাড়ি পরে না, এটা দিয়ে ভাবছি বড় নাতনিকে একটা মানে ড্রেস বানিয়ে দেবো, দেখতে খুবই সুন্দর। দেখো শাড়িটা, আমি ভাবি এত ডিপ কালারের শাড়ি পরে কোথায় যাবো, এত চকমকে শাড়ি। শাড়িটা খুবই সুন্দর, খুবই সুন্দর শাড়িটা। এই যে শাড়িটা, আচ্ছা। তো এগুলো আমি হচ্ছে আমার একদিকের আলমারির জিনিস। আরে বাবা, কোথায় আয় রে তোরা,
অনেক দূরে চলে গেছে গো শাড়িগুলো, বের করেছি আলমারি থেকে না, সব দূরে দূরে চলে গেছে। আচ্ছা, এই একটা শাড়ি, এটাও এখনও আমি পরিনি। এটা হচ্ছে তোমার এটাও হ্যান্ডলুম শাড়ি। এটা আমি যখন শান্তিনিকেতন গেছিলাম, তো শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। শান্তিনিকেতন থেকে শাড়িটা কিনেছিলাম, ন্যাচারাল উইথ ফ্যাশন, লিভা কোম্পানির শাড়ি এটা। যাই হোক, এটা এখনও আমি পরিনি। এটা হচ্ছে এই যেরকম, ভেতরটা পুরো এরকম, আর পাটটা হচ্ছে এই যে দেখো, আর আঁচলটা আঁচলটা হচ্ছে এই যে এইটা আঁচল, এইটা হচ্ছে আঁচল, এই যে এটা হচ্ছে আঁচল। এখনো এই শাড়িটা পরিনি। কত শাড়ি কিনে রাখি আর পরি না, সেটা আজকে আমার আরও মনে হচ্ছে, বাবা এত শাড়ি এখনো নতুন। এই যে এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে পাটটা। ভালো না দেখতে বলো শাড়িটা? দারুণ দেখতে। তো এটা আমি পরবো খুব শিগগিরই, কোথাও যাবো যখন, তখন এটা পরে যাবো। শাড়িটা পাতলা শাড়ি, খুব একটা ইয়ে না, কিন্তু যা রোদ্দুর, মোটেই কালো শাড়ি পরে বেরোনো যাবে না। তো এখানেই শেষ করে দিলাম। আরেকদিন তোমাদেরকে দেখাবো আমার শাড়ির কালেকশন। ঠিক আছে, চলো টাটা।